রমজান মাসে কিছু চিকিৎসা পদ্ধতির বিষয়ে আমরা আলোচনা করতে চাই যে এইগুলোর মাধ্যমে রোজা ভাঙবে কি ভাঙবে না। মূলত রমজান মাসে অনেকেই আমরা ডাক্তারের কাছে যাই, তারা আমাদেরকে নানা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন। এই সংক্রান্ত বিষয়ে যে বিধানগুলো রয়েছে এই বিষয়ে আমরা বলতে চাই যে রোজা অবস্থায় যদি কেউ মুখে কোনো ওষুধ ব্যবহার করে এবং সেই ওষুধটা যদি মানুষ গিলে ফেলে, সেটা কম হোক কিংবা বেশি হোক, সঙ্গে সঙ্গে তার রোজা ভেঙে যাবে। একই সঙ্গে ইনহেলার ব্যবহার করলেও কিন্তু রোজা ভেঙে যাবে। তবে যদি রোগের অবস্থা খুব তীব্র হয়, তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন। পরবর্তীতে ইনহেলারের মাধ্যমে রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে তার কাফফারা দেওয়া লাগবে না, শুধু একটা রোজা কাজা করলেই হবে। তারপর রোজা অবস্থায় যদি কেউ এন্ডোস্কোপি করায়, তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় যদি কেউ কানে ড্রপ দেয়, ওষুধ, পানি বা তেল ব্যবহার করে, ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, তাহলেও তার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় যদি কেউ চোখে ড্রপ দেয় বা মলম ব্যবহার করে, তাহলেও কিন্তু তার রোজা ভাঙবে না। নাকে যদি অক্সিজেন নেয় রোজা অবস্থায়, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। নাকে ড্রপ বা পানি দিয়ে যদি ভেতরে টেনে নেয়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় কেউ যদি রক্ত দেয় কিংবা রক্ত গ্রহণ করে, তাহলেও তার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় যদি কেউ এনজিওগ্রাম করায়, তাহলেও তার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় কেউ যদি ইনসুলিন নেয়, তাহলেও কিন্তু তার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয়, তাহলেও তার রোজা ভাঙবে না, চাই সেই ইনজেকশনটা গোশতে হোক কিংবা রগে হোক। তারপর রোজা অবস্থায় যদি কেউ রগে স্যালাইন নেয়, তাহলেও কিন্তু তার রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, কেউ যদি রমজান মাসে সাপোজিটর বা ডোজ ব্যবহার করে মলধারে প্রবেশ করায়, এর মাধ্যমে কিন্তু তার রোজা ভেঙে যাবে। মূল কথা হচ্ছে, এই চিকিৎসা বিজ্ঞানের যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলোর বেশ কয়েকটির কারণে রোজা ভাঙে, বেশ কয়েকটি কারণে রোজা ভাঙে না। তো আপনাকে আমাকে এগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে।